মায়ের জন্য অজরেই কেঁদে যাচ্ছে রিজিক। রিজিককে দূরে নিয়েও মায়ের কথা ভুলাতে পারেনি আলভির পরিবার। এই যে নারী ছেঁড়া ধন, এই যে মায়ার বাঁধন, এই বাঁধন ছিন্ন করবে পৃথিবীর এমন কেউ নেই। কাঁদতে কাঁদতে রিজিকের পুরো জীবনটাই কেটে যাবে। সবাই এই ছেলেটার জন্য শুধু আফসোসই করছে আর চোখের পানি ফেলছে। কি সুন্দর একটা ফুটফুটে ছেলে ছিল। এই বাচ্চাটার ভবিষ্যৎ মুহূর্তেই শেষ হয়ে গেল। এর চেয়ে হৃদয় বিদারক দৃশ্য আর কি হতে পারে বলেন। মা মারা গেছে, কিন্তু ছোট্ট ছেলেটা কিছুই জানে না আর কখনো মায়ের মুখ সে দেখতে পারবে কিনা। ইকরার নিথর দেহ নামিয়ে হাসপাতালে যখন নেওয়া হয়, তখন ছোট্ট রিজিক এসে জিজ্ঞাসা করে, মা তুমি কথা বলো না কেন, তোমার কি হয়েছে? তখন থেকেই ছেলেটা শুধু অঝরে কান্না করিয়ে যাচ্ছে। গোটা 2টা দিন হয়ে গেছে সে এখনো মায়ের দেখা পায়নি। আলবির পরিবার সবাই রিজিককে দূরে নিয়ে গেছে, শেষবারের মতো মায়ের মুখটাও দেখাবে না বলে। কিন্তু নারী ছেঁড়া ধন, এই যে মায়ের বাঁধন, এই বাঁধন কি চাইলেও ছিন্ন করা যায়? রিজিক এখন শুধুই কাঁদছে, মাকে দেখতে চাচ্ছে। রিজিককে কোনো কিছু দিয়ে ভুলানো যাচ্ছে না। মায়ের সাথে রিজিকের কত সুন্দর সুন্দর ভিডিও এখনো নেট মাধ্যমে আছে, যা দেখলেই কান্নায় 2 চোখ ভিজে আসে। রিজিককে নিয়ে কত স্বপ্ন দেখেছিল ইকরা। 2 দিন আগেও যখন ভূমিকম্প হয়, তখন ইকরা বলেছিল ভূমিকম্প হচ্ছে, আমার একটুও ভয় নেই, কারণ আমার ছেলেটা এখন বাইরে আছে, ও এখন নিরাপদে আছে। আহা সন্তান, আহারে মায়া। নিজেকে শেষ করে দেওয়ার আগেও ইকরা ছেলের কথাই ভেবেছিল, কিন্তু শেষ সময় সে মনে করেছেন আসলে আমি না থাকলে আলবি মুক্তি পাবে। আলবিকে তিনি চিরদিনের জন্য মুক্তি করে দিয়ে গেছেন। আর এদিকে মাকে ছাড়া রিজিকের একদিনও কাটছে না। বারবার জিজ্ঞেস করে আমার মা কখন আসবে, আমি আমার মায়ের কাছে যাব। এই উত্তর পৃথিবীর কারো কাছেই নেই।